নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো যদি আমাদের চ্যানেলে নতুন হন তো ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকে যেই বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি কথা বলবো বলে, তা হলো কুকুরকে খাওয়ানোর যে 9টি উপকারিতা যদি আপনার জীবনে এত উপকার নিয়ে আসে সেটা আপনি আগে জানতেন, তাহলে আপনি এত দেরি করতেন না। তো চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্রে কুকুরকে খাওয়ানোর উপকারিতা কি বলেছে, যে কারণে কুকুরকে খাওয়ালে জীবনে কখনোই কোনো সমস্যা আসবে না। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে নিষ্ঠুর গ্রহ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং রাহু কেতুকে পাপী গ্রহের শ্রেণীতে রাখা হয়েছে। এই তিনটি গ্রহ যখন অশুভ ফল দেয় তখন রাজাকেও দরিদ্র করে তোলে, সারা জীবন উপার্জনের মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। চাকরি, ব্যবসা ও দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই তিনটি গ্রহকে শান্ত রাখা খুবই সহজ। অনেক সময় তথ্যের অভাবে মানুষ সময় মতো ব্যবস্থা নিতে পারে না, ফলে জীবনে দুর্ভোগ কম হওয়ার বদলে বেড়ে যায়। কিন্তু আপনি কি জানেন যে এই গ্রহগুলোকে কোনো প্রাণী লালন পালন বা সেবা করে শান্ত রাখা যেতে পারে? যদি পৃথিবীর যে কোনো জীবের সেবা করলে পুণ্য লাভ হয়, ক্ষুধার্ত প্রাণীকে খাবার ও জল দিলে অনেক উপকার পাওয়া যায়, আপনার চারপাশে অনেক পশু পাখি বাস করে যাদের নিয়মিত যত্ন এবং সেবা শুশ্রূষা নিলে অনেক উপকার পাওয়া যায়। কোনো সন্দেহ নেই যে পৃথিবীতে বসবাসকারী মানুষ কোনো না কোনো বিষয়ে দুঃখী থাকে। দুঃখ আমাদের জীবনের একটি সঙ্গী, তাই এটি সম্পূর্ণরূপে নির্মূল করা যায় না, তবে এটি অবশ্যই হ্রাস করা বা কমাতে পারা যায়। আপনি জেনে অবাক হবেন যে আপনার আশেপাশে বসবাসকারী কুকুরেরাও আপনার অনেক দুঃখ দূর করতে পারে। এর জন্য আপনাকে কুকুরকে খাওয়াতে হবে। ভগবান ভৈরবের বাহন ছিল কুকুর। কুকুরকে খুশি করে আপনি ভগবান ভৈরবকেও খুশি করতে পারেন। এছাড়া কুকুরকে শুধু রুটি খাওয়ালে আপনি আপনার জীবনে প্রায় প্রতিটি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই ভিডিওতে আমরা আপনাকে জানাতে চলেছি জ্যোতিষশাস্ত্র অনুসারে কুকুরকে রুটি খাওয়ালে কি কি উপকার পাবেন। তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমত বন্ধুরা, শনির নিষ্ঠুর দৃষ্টি থেকে মানুষকে সর্বনাশের হাত থেকে রক্ষা করার জন্য আপনি কুকুরকে রুটি খাওয়াতে পারেন। শনি যে দৃষ্টি যে কোনো মানুষকে সর্বনাশ করতে যথেষ্ট। যখন শনির মহাদশা চলতে থাকে তখন সমস্ত কাজ এমনিই বিঘ্নিত হতে থাকে এবং চারিদিকে শুধুই ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে আপনিও যদি শনির দশায় কষ্ট পাচ্ছেন, তাহলে নিয়ম করে প্রতিদিন কালো কুকুরকে রুটি খাওয়ান। কালো কুকুর না পেলে যে কোনো কুকুরকে খাওয়াতে পারেন, এতে করে আপনার ওপর খুশি হবেন শনিদেব। দ্বিতীয়ত, জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে আপনি যদি কালো কুকুরকে রুটি খান তবে আপনার শত্রুদের ভয় থাকে না। আপনার শত্রুরা আপনার কাছ থেকে পালিয়ে যেতে শুরু করবে। আপনি যদি সর্বদা শত্রুদের ভয়ে থাকেন তবে কুকুরকে রুটি খাওয়ানো একটি খুবই উপকারী কাজ। তৃতীয়ত, যদি কোনো ব্যক্তি খুব অসুস্থ হয় বা প্রায় অসুস্থ হয়ে পড়ে তবে তাকে প্রতিদিন রুটি খাওয়াতে হবে। বিশ্বাস করা হয় যে এটি করলে সেই ব্যক্তি রোগ গ্রহণ করবে এবং এই টোটকা তার রোগ নিরাময়ে সাহায্য করবে। 4. রাহু কেতুর মাঝখানে যখন অন্য গ্রহ আসে তখন কালসর্পযোগ সৃষ্টি হয়। যে ব্যক্তির কুণ্ডলিতে কালসর্পযোগ আছে তার জীবনে ভালো কিছু ঘটে না। কালসর্প দোষের কারণে প্রতিটি কাজে ব্যর্থতা আসে এবং জীবন অসুখী থাকে। এছাড়া স্বাস্থ্যও খারাপ থাকে। কালসর্প দোষের প্রভাব কমাতে যে কোনো কুকুরকে রুটি খাওয়ানো খুবই উপকারী বলে মনে করা হয়। 5. বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কুকুরকে রুটি খাওয়ালে আপনার ভাগ্য বদলে যেতে পারে, অর্থাৎ আপনার জীবনে ঘটতে চলা খারাপ কাজগুলো শেষ হয়ে যায়। এর জন্য আপনাকে শুধু এতটুকুই করতে হবে, একটি কালো কুকুরকে প্রতিদিন রুটি দিতে হবে যার নখের সংখ্যা 22টির বেশি। এমন কুকুর কেতু গ্রহের খুব প্রিয়। এই প্রতিকার আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। 6. এমন বিশ্বাস করা হয় যে বাড়ির ভেতরে কুকুর রাখলে এবং রুটি খাওয়ালে দেবী লক্ষ্মী প্রসন্ন হন, অর্থাৎ কুকুরকে রুটি দিলে ঘরে লক্ষ্মী আসে। এ ব্যাপারে আমাদের অনুরোধ, যারা গরিব, প্রায় আর্থিক সমস্যার সম্মুখীন হন, তারা যেন এই প্রতিকার চেষ্টা করে দেখেন। 7. বন্ধুরা, শাস্ত্রে এমনও লেখা আছে যে কালো কুকুর পালন করলে ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। আপনার যদি ঋণ থাকে এবং আপনি যদি কুকুর রাখতে না চান তবে প্রতিদিন সকাল সন্ধ্যা যে কোনো কালো কুকুরকে রুটি খাওয়ান এবং হাতে নাতে দেখুন ফলাফল। 8. বন্ধুরা, কালো কুকুরকে কেতুর রূপ বলে মনে করা হয়। কালো কুকুরকে রুটি দিলে
কেতু খুশি হয় এবং আপনার ব্যবসায় সাফল্য আনে। আপনার যদি কোনো ব্যবসা থাকে এবং ভালো না চলে, তবে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় একটি কালো কুকুরকে রুটি খাওয়ান, অবশ্যই উপকার পাবেন। 10. আপনার টাকা যদি আটকে থাকে, এটা হতে পারে আপনার পরিশ্রমের টাকা বা আপনি কাউকে ধার দিয়েছিলেন। আপনি যদি যথেষ্ট চেষ্টা করেছেন তবুও ফিরে না আসে, তবে আপনি শনিবার থেকে একটি কালো কুকুরকে রুটি খাওয়ানো শুরু করতে পারেন। 10. ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রতিদিন যদি একটি কালো কুকুরকে রুটি খাওয়ানো হয়, তবে তা অনেক উপকার করে। ভৈরব বাবার আশীর্বাদ পাওয়া যায়। ভৈরব বাবা খুশি হয় এবং তিনি তার ভক্তদের দুঃখ দূর করেন। কালো কুকুরের সেবা করা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসে। এছাড়া আমাদের ধর্মীয় শাস্ত্রে কুকুর পালনের পরামর্শ দেওয়া হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে কুকুরকে কাছে রাখলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে না এবং অশুভ আত্মা দূরে থাকে। যদিও বাস্তুশাস্ত্র অনুসারে দেখা যায় কালো রং নিজের মধ্যে নেতিবাচকতা ধারণ করে, তাই শুধু কালো কুকুরকেই উপস্থিতিতেই নেতিবাচকতা নষ্ট হয়ে যায়। 11. হিন্দু ধর্মে এটি বিশ্বাস করা হয় যে যেমন কর্ম তেমন ফল, কারণ হিন্দু ধর্মে কর্মের নীতি বিশ্বাস করা হয়। অর্থাৎ যদি আপনি ভালো কাজ করেন তবেই আপনার মঙ্গল হবে, কিন্তু কেউ খারাপ কাজ করলে তার খারাপ হবে। আপনি যদি কুকুরকে রুটি দেন, বিশ্বের কল্যাণের অনুভূতি রাখেন এবং তবে ঈশ্বর আপনার সাথে কখনো অন্যায় করবে না, আপনার নিশ্চয়ই ভালোই হবে। একটা কথা শুনেছেন যে মানুষ যখন ভালো কাজ করে তখন তার ভেতরের নেতিবাচকতা আপনা আপনি দূর হয়ে যায়। আপনি যখন কুকুরকে রুটি দেন তখন আপনার ভেতরের খারাপ দিকগুলি ধীরে ধীরে কমতে শুরু করে এবং আপনার ভেতরের ভালোটা আসে। আপনি যদি আপনার ভেতরের মন্দ কমাতে চান তবে আপনার কুকুরকে রুটি খাওয়াতে হবে, এতে আপনার অনেক উপকার হতে পারে। 12. আপনি যদি আপনার বাড়ির ভেতরে একটা কুকুর রাখেন তবে তার সুবিধা হলো যে আপনার বাড়ির ভেতরে কোনো চোর প্রবেশ করতে পারবে না, কারণ কুকুর রাতে যে কোনো ধরনের ছোটোখাটো শব্দ সহজেই শুনতে পায়। আপনার বাড়িতে চোর প্রবেশ করলে কুকুরটি তা জানতে পারবে এবং ঘেউ ঘেউ করতে থাকে, তাতে আপনি জানতে পারেন। তো বন্ধুরা, কুকুরকে রুটি খাওয়ানোর এই উপকারিতা সম্পর্কে আপনি কি জানতেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনারাও বাড়িতে কুকুরকে রুটি দেবেন অথবা বাইরের কুকুরকেও রুটি দিতে পারেন আপনাদের নিজেদের ভালোর জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।